আপনার কি খুব দুর্বল লাগে, ক্লান্তি হয় শরীরে, হাঁটাচলা করতে গেলে কষ্ট হয়, বুক ধড়ফড় করে, হাত পার ত্বক শুষ্ক হয়ে যায়, মাথা ঘোরে, তাহলে আপনি নিশ্চয়ই আয়রনের অভাবে রক্তশূন্যতায় ভুগছেন। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত এই ক্লান্তি, বুক ধড়ফড় করা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, এই সমস্ত বিভিন্ন রকমের সিমটম আমাদের শরীরে দেখা দেয়। সাধারণত এইগুলো আমাদের মেয়েদের ক্ষেত্রে, যখন মেয়েদের সাধারণত মাসিক হয় সেই সময়কালীন এগুলো বেশি দেখা দেয়, এবং যদি ওভার রক্তক্ষরণ তৈরি হয় তখন এই রোগগুলো আরো বেশি করে দেখা দেয়। আমাদের সাথে রয়েছে আমি সুমনা। আজকে কথা বলবো আয়রনের অভাবে রক্তশূন্যতার সমস্যা নিয়ে। যারা আমাদের ইউটিউব চ্যানেলতে দেখছেন তাদের ভিতর আছে অনেকে এরকম যে এই রোগে ভুগছেন, কিন্তু অনেকে এগুলো জানে না। তো আজকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখে এই সমস্ত নানা রকম তথ্য জেনে নিন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমরা অনেকে আছি যারা ভাবি যে আমরা বোধহয় এরকমই দুর্বল, আমাদের শরীর এরকমই থাকে, কিন্তু আসলে সেটা নয়। আমাদের শরীরে অনেক সময় এই রোগ সিমটমগুলো দেখা দেয়, কিন্তু আমরা এইগুলোকে গুরুত্ব দিই না দেখে অনেক সময় আমরা এই ব্যাপারে কিছুই জানতে পারি না। তাই আপনারা এই ধরনের এই যে হাত পা শুষ্ক হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, নিঃশ্বাস আটকে যাওয়া এবং ক্লান্তি লাগা, এই সমস্ত বিভিন্ন রকম সিমটম দেখা দিলে আপনি অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যে আপনি যে কোনো রক্ত পরীক্ষা করাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে তারা খুব সাধারণত আয়রনের ওষুধ দিয়ে থাকবে। এই আয়রনের ওষুধ আপনি যদি নিয়মিত নেন তাহলে এই রক্তশূন্যতার অভাব অনেক সময় আপনার শরীর থেকে চলে যাবে। আসুন তাহলে জেনে নিই এই আয়রনের অভাব আমরা এগুলো কি করে বুঝবো। ধড়ফড় করা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, হাত পা শুষ্ক হয়ে যাওয়া, হাঁটাচলা করতে কষ্ট হওয়া, অতিরিক্ত ক্লান্তি, এই সমস্ত সিমটম যদি আপনার শরীরে দেখা দিয়ে থাকে তাহলে আপনিও বুঝবেন যে আপনি আয়রনের সমস্যায় ভুগছেন। আসুন তাহলে জেনে নিই কি কি খাবার খেলে আমরা এই আয়রনের ঘাটতির অভাব পূরণ করতে পারি। গরু এবং খাসির কলিজা আপনি খেতে পারেন, এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে পারে। তাহলে আজকের মতন শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য কথা নিয়ে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সবাইকে শুভকামনা।